আমার অন্তর থেকে হাজারো শ্রদ্ধা জানাই এই দরবারে যিনি গদিনীশীন আছে। আমি শরীয়ত সরকার যতটুকু সময় থাকব আমার দ্বারায় যেন কোনো বেদবি আচরণটা না হয়, আমি যেন কোনো বেদবি না করি। চলার পথে হোক, নিত্য নৈমিত্তিক কর্মে হোক, কোনো অলিয়া উলিয়ার দরবারে হোক, ওঠা বসায় হোক, আমি যেন কখনো ফায়সা কথা না বলি, অসার কথা না বলি, অলীল গল্প না করি। এই নবুয়াত লিখতে আরবি 4টি হরফের প্রয়োজন আছে। একটি পবিত্র হরফ হলো নুন বা ওয়া তে। এই নবুয়াত এই 4 হরফের মান কত, ইহার সারমর্ম কি? নুন এটা কি বুঝাইছে? নুন হরফ দ্বারা আল্লাহ কি বুঝালো? বা এটা দিয়ে কি বুঝালেন? আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ নুন বা ইয়া বা ওয়া তে। এই 4টি হরফের মান কত, কোন হরফের অর্থ কি, কোন হরফ দ্বারা কি বুঝাইছে? আর এই নবুয়াত আমার প্রিয় নবী নূর নবীজি, আমি জানতে চাবো সূরা হাদীদের মধ্যে আছে ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আল্লাহ বলে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতনে। তার বন্ধু যিনি প্রিয় নবীজি, যিনি নূর নবী, যিনি সরদার দু আলম সরওয়ার কায়নাত আকাইরে নামদার রসুল মুকাররম নূরেই মুজাসসাম। আমি জানতে চাই এই জাহেরি আল্লাহটা বর্তমানে কোথায় আছে? আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আদি অন্ত গোপন প্রকাশ ছিল, আছে, থাকবে। ছিলেন, আছে, থাকবে, আমার কোনো সন্দেহ নাই। আমি জানি ছিলেন যে আল্লাহ কেমন ছিলেন, আছেন যে কেমন আছেন, থাকবেন যে কেমন থাকবেন। কোথায় থাকবেন? উনি যে থাকবেন, কোথায় থাকবেন? হুজুর পাকতে থাকবেন। উনি ছিলেন, আছেন, থাকবেন। এই জাহিরি ভাবে গোপন মানে যেটা গোপন রহস্য, কিন্তু এই জাহিরি সন্ধানটা চাই। জাহিরি আল্লাহ তাআলা কোথায় আছে, তার দেখার কায়দা কৌশল আছে কিনা। এটা যেহেতু আল্লাহর পবিত্র কালামের কথা, সংবিধান, মানব জাতির একমাত্র সংবিধান পবিত্র আল কোরআন। সেই কোরআন থেকে আপনার কাছে আমার 2টি কথা প্রথমত রাখলাম, যাতে বন্দনার পরে এই কথাগুলো ব্যাখ্যা করা যায়। তারপরে এরপরে আমি চেষ্টা করব, আমাকে যে প্রশ্ন করে আমি আল্লাহর রহমতে এই অলির দরবারে, যে অলির ছানে আসছি, দিদার পাগলা, মুমিন পাগলা, সেই দয়ালদের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে তাদের রুহানি দরবার থেকে ফায়েজ কামনা করে আমার মন থেকে একটি প্রার্থনা গান আমি তোমার ওই চরণ দুটি আমার বুকে লয়া রে
দরদি সুরবা বলে তুই চোখে লাগাবো মুর্শিদ নামে সোদা খাইয়া গো ওরে পিপাসা মিটাবো রে হায়দার বাবা পিপাসা মিটাবো দিদার নামে সোদা খাইয়া গো ওরে পিপাসা মিটাবো মুমিন পাগল পিপাসা মিটাবো আরে তোমার নামের মালা ওলাই লইয়া ও দিদার পাগল নামের মালা ওলাই লইয়া ও মুমিন পাগল দেশান্তরী হো পড়ে দরদি সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের চরণ তুমি গো সুরমা বলে তুই চোখে লাগাবো চরণ দুলি বক্ষে মেঘে রে দিদার পাগল সাগর পানি দিব রে মুমিন বাবা সাগর পানি দিব চরণ দুলি বক্ষে মেঘে রে সাগর পানি দিব হায়দার বাবা সাগর পানি দিব ওরে আমার দিদার নামে তোহাই দিয়া ও কুদ্দুসা দিদার নামে তোহাই দিয়া ও রে আমি আজকে তারা দরদি সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের চরণ দুলারে সুরমা বলে তুই চোখে লাগাবো দয়াল আমি কাঙ্গাল রে দিদার পাগল কি ধন তরে দিব রে মুমিন বাবা কি ধন তরে দিব
কি ধন করে দিব রে দিদার বাবা, কি ধন করে দিব। আমি আলবার সরকার তোমার, ও আমি আলবার সরকার তোমার, ও দাসী হইয়া দরদি সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের চরণ তোলা গো, সুরমা বলে তুই চোখে লাগাবো। মুর্শিদ নামে সুদা খাইয়া রে দিদার পাগল মুমিন পাগল পিপাসা মিটাবো রে কতুচ্ছা পিপাসা মিটাবো। মুমিন নামে দোহাই দিয়াবো ওরে আমার পিপাসা মিটাবো রে দিদার বাবা পিপাসা মিটাবো। আরে তোমার নামের পালা কলাই লইয়া ও দিদার বাবা, নামের পালা কলাই লইয়া ও রে আমি দেশান্তরি হব গো। সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের চরণ তোলা গো, সুরমা বলে তুই চোখে লাগাবো। তোমার ওই চরণ দুটি দিদার তোর চরণ দুটি আমার বুকে লইয়া রে মুমিন পাগল পিপাসা মিটাবো গো তোরতি। সুরমা বলে তুই চোখে লাগাবো আমার কত চাঁদের সবরণ তুমি গো। হায়দার বাবা তোফায়েল বাবা সুরমা বলে তুই চোখে মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলির দরবারে আসার জন্য, আল্লাহর ওলির মাহফিলে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলে একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পিয়ারা হাবিব সরওয়ারে কায়নাত শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা দেখি তো, এই বাবা সরেন তো, সরেন তো। হ্যালো, এই সরেন 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 বাবাজি, চাপেন তো, চাপেন চাপেন। এই বক্সটা একটু আমাদের, একটা বক্স আমাদের দিক করো তো।
আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, আহলে বায়তের আনুগত্য স্বীকার করে আমারই নশ্বর বাধ্যটা আমি যার কদম মোবারক অর্পণ করেছি, আমার দয়াল বাবা, আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ, আমার মুর্শিদ কেবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ, আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাইহি, বাবা জানেন মাজার শরীফে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গর্ভধারী মা, মায়ের চরণ চুম্বন করে আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু শেখ বাবার মাজারে ভক্তি জানিয়ে এ বিশ্ব জাহানের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মা শায়েখ নবী রাসূল প্রত্যেকের দরবারে ভক্তি জানিয়ে আজকে আমরা যে দরবারে হাজির হয়েছি, আল্লাহর মহান অলি বাবা দিদার পাগলা ও মমিন পাগলার দরবার শরীফ, সেই দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শ্যামপুর দিদার পাগলার খাদেম কুদ্দুস পাগলার দরবার শরীফ আমাদের দৌলতপুর মানিকগঞ্জ বাবা জানের চরণে ভক্তি জানিয়ে প্রধান অতিথি জনাব এস.এম. কবির জিন্নাহ আজকের যিনি প্রধান অতিথি জনাবা আফরোজা খান অমৃতা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, অন্যতম সদস্য, মন্ডলগুলি বানায় দাও, মন্ডল বানায় দাও। হ্যালো, তোমাদের মতো ঠিক মতো করে দিয়ে তোমাদের ইচ্ছা আমাদের সামনের যে দুটো ইয়ে আছে না মনিটর, এই দুটো একটু বাড়ায় রাখলে হ্যাঁ খেয়াল করে কাজটা করবো। বাবা অনেক পীর মাশায়েখ বিভিন্ন দরবার থেকে আসছেন, আমি যে বাজানরা দাঁড়িয়ে আছেন তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, পরিবেশটা যেন আপনাদের দ্বারাই ঠিক থাকে একটু কামনা করছি। আর যদি চেয়ার থাকে আমাদের এই সাইড দিয়ে কয়েকটা দিলে, বাই পাশে দিলে মানুষগুলি বসতে পারবে। আমার মুমিন জান
পুতুল চাঁদ। সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অক্ষরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কি মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কি মায়ের পেটের ভ্রণাকারে না ছিল মুক্তি। আল্লাহ রাখি আমায়ের উদরে সর্বঙ্গ তৈয়ার করে, দুগ্ধ স্তনের ভিতরে, দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়াই গরিবান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অক্ষরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। এই যে পোশাক পরিধানে, এইটাও গাছের ফল। খোসার ভিতর হচ্ছে তুলায় আল্লাহর কি কৌশল। এই যে বস্ত্র পরিধান, এইটাও গাছের ফল। খোসের ভিতর হচ্ছে তুলায় আল্লাহর কি কৌশল। ওই কুসুম ভরা ডিমের মাঝে ভবিষ্যতে পাখি বিরাজে, সাজালয় পরম সাজে, সাজালয় পরম সাজে সৃষ্টিকর্তা ফুল বাগান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অক্ষরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। তার নিয়ামত বনি আদম করো অস্বীকার। রব্বিকুমা তুকাজ্জিবান কোরআনে প্রচার। তার নিয়ামত বনি আদম করো অস্বীকার। রব্বিকুমা তুকাজ্জিবান কোরআনে প্রচার। বলি একটি মাসের লক্ষ্য ছাড়া সর্বলোকের আছে জানা। নিত্য নতুন যুগায় খানা, নিত্য নতুন যুগায় খানা, ফজলুল করিমের গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এইটাই অক্ষরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান। চিন্তা করো হিন্দু মুসলমান, বন্ধি নবী, বন্দি ফাতেমা, মাওলা আলীর চরণ সেবী,
ইমাম দুইজনা, চার তরিকার মুর্শিদ আমার দয়াল সবদুল জানার চরণে জীবন আমি বিকাইলাম আমার উস্তাদ বন্ধিয়া গাবো সাধক আইনাল মিয়ানা বাজানেরও পাকমা ঝাড়ে ভক্তি জানাইলাম মাতা পিতার চরণ পরে ভক্তিরত শিরে যাদেরকে শিলা করে এলাম ভবের পরে এই বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যায় সকলেরই পাক দরবারে ভক্তিটা জানাই সে দরবারে আসলাম আমি নিতে চরণ ধুলি মনে প্রাণে জানি বাজান তুমি আল্লাহর ওলি আমার দিদার পাগলার পাক দরবারে ভক্তিও জানাই মমিন পাগলার চরণ ধুলি বারে বারে চাই ভক্তবিন্দু আছে যারা ভক্তি দেই সবারে সভা করে বসলেন যত ভক্তি রয় এবারে অদূরে মা বোনেরা আছে যারা যারা সবার প্রতি ভক্তি সালাম রাখি পরাণ ভরা সাথী শিল্পী বাবাজি শরীয়ত সরকার তারার প্রতি ভক্তি সালাম জানাইলাম এবার তাই প্রধান অতিথি বিশেষ অতিথি আছে যারা যারা সবার প্রতি ভালোবাসা রাখি পরাণ ভরা মঞ্চে বসে আছেন আমার তো ভাই এল মাস্টার আসরেতে ভালোবাসা জানাইলাম এবার আফতাবউদ্দিন সরকার বাবা জিরোয় আছেন বসিয়া তার প্রতি ভালোবাসা আমি যাই রাখিয়া আমার জাকির সারো পাক দরবারে ভক্তিও জানাই আমার জাকির বাবার ভক্ত যারা ভক্তি করে যাই সিংগাইরে বন্ধনা করি আব্দুর রশিদ সরকার তার মাজারে ভক্তি সালাম জানাইলাম এবার ঠিকানায় আর বলিব কি বলার কিছুই নাই তবে যেন এই প্রাণ পাখি নিবে গোবিদায় আমার রাজবাড়ির ওই জেলা ধরি সদরে আমার থানা বেলগাছি বসত বাড়ি গোলামের ঠিকানা বর্তমান ফরিদপুর সদর থানা হয় চণ্ডীপুরে বসত করি বলিয়ার সময় বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম বলি সবাই মিলে করলে দোয়া তবে হবে এই গানে যাওয়া আমি কি আর গাইতে পারি বাংলা তোমার নামের জারি গাইতে যেন পারি বাবা দিদার পাগলার গুণগান চিন্তা করো হিন্দু মুসলমান এইটাই অপরান্ত প্রভুর দান চিন্তা করো যত জ্ঞানবান হিন্দু মুসলমান এইটাই অপরান্ত আল্লাহর দান একবার চিন্তা করে যত জ্ঞান কিছু করার নাই থাকুন সম্মানিত সুধী যে কোনো একটি কারণে এটা আমাদেরও ইচ্ছা নয় দরবারেরও ইচ্ছা আজকে দুজন মানুষ তারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে শ্রদ্ধা জানাই তাদের প্রতি মালিক যেখানেই রাখুক মালিক যেন ভালো রাখে এটুকু আমরা তাদের জন্য কামনা করি যার কারণে আমাদের অনুষ্ঠানটা একটু পিছনে চলে গেছে তো ছোট্ট করে একটি বন্দনা গান করার পরে আজকে আমাদের সরাসরি পালাই যাইতে হবে সেই পালা গানে যাওয়ার আগে আমি দুটি কথা বলবো যেই কথা দুটি আমি প্রতিটি মঞ্চে বলি যতদিন আমার মালিক আমাকে এই মঞ্চে রাখবে ততদিন বলার জন্য চেষ্টা করব কেন বলবো এটা হচ্ছে আমার দায়িত্ব শুধু দায়িত্ব নয় আমার এটা কর্তব্য কাজ আপনারা আমরা সকলে মিলে যেই মাহফিলে আসছি যাদের নামের এই মাহফিল এরা আল্লাহর ওলি ঠিক কিনা বাবা এরা আল্লাহর ওলি
সেই অলিয়া উলিয়াদের মাহফিলে আসছি আমরা বড় সৌভাগ্যবান, যাদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এরা কোনো দুঃখিত হবে না। এরা দুনিয়াতে থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা মাঝারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। বাবা জ্বালাস না, কিন্তু আমি কিন্তু মাইক নিয়ে কথা বলি না। আমার আল্লাহ বলছেন সাবধান, কথাটা খেয়াল করবেন। এই সাবধানটা কিন্তু নামাজ পড়ার জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, জাকাতের জন্য নয়। এই সাবধানটা করেছেন তার ওলিদের উপরে। আমার আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাদের মাজারে রওজার মধ্যে আমি খানা বন্টন করে থাকি। ওয়ালাকিল্লাহি তাশউরুন, এইটা তোমরা বোঝো না। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে আমাদের অঞ্চলটা খুব গানপ্রিয় মানুষ, আমি জানি, এটা বলতেও হবে না, তারপরেও বলি, যতটুকু সময় থাকি আদব রক্ষা করতে না পারলেও আমাদের দ্বারাই যেন কোনো বেয়াদবি আচরণ না। বাজান, এই মাহফিল সম্বন্ধে যদি মানুষ জানতো রে বাবা, এই মানুষগুলিকে বাড়িতে বেঁধেও রাখা যাইত না। কেননা আমার আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন, ইন্না আউলিয়া তারাত্তাকাইলা ইয়ারি ফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলছে আমি আর আমার ওলির একটা চাদোয়ার নিচে বসবাস করি। আমার মুমিন বাবার দরবারে সেই চাদোয়া আজকে দাঁড়িয়েছে, আমরা সেখানে আসছি আল্লাহর ওলিদের চাদোয়ার নিচে। আমার বিশ্বাস আমি যদি সেইভাবে থাকতে পারি, বলতে পারি, শুনতে পারি, আল্লামা শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার কিতাবের মধ্যে, জিকরুল আম্বিয়া ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। জিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। আমরা যতক্ষণ পর্যন্ত আমার এই দিদার বাবার অনুষ্ঠানে আমার মুমিন চাঁদের দরবারে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়াদের সম্মান শুনবো, বলবো, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সাথে মিশে যায়। আমি ছোট্ট করে একটি পালা শুরু হয়ে গেল, নবুয়াত আর হলো বেলায়। প্রশ্ন করেছেন নবুয়াত লিখতে 4টি হরফ, এর মান কত? এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এ হলো একটা প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হলো, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলেছে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতুন। এই জাহেরে আল্লাহটা, তার অবস্থানটা কি? আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। ছিল মুহাম্মদ, আছে মুহাম্মদ, থাকবে মুহাম্মদ। আচ্ছা বাজানরা,
হাসরের মাঠটা আপনারা বিশ্বাস করেন? অবশ্যই। কথা কন না কেন? করেন? আদম থেকে শুরু করে যত নবী আসছে বলেন তো সুপারিশ করবে কে? সুপারিশের দায়িত্ব কার? কথা বলেন। আল কিয়ামাতু আল কারিবা হাকিমু রব্বুল জলিল। ও ইয়াকুলু আদম শফিউল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু ইসমাইল সবিউল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। ও ইয়াকুলু সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। বাবা সবাই বলবে নাফসি নাফসি, একজন বলবে ইয়া হাবলি উম্মতি উম্মতি। আহারে সেই নবী ছিল কি ছিল? আল্লাহর নূর ছিল। প্রথম কি ছিল? আল্লাহর নূর। আল্লাহর নূর ছিল। এই নূরটা সর্ব জায়গায় বিরাজমান। শাইখি লালন ফকির বলেছেন, কারে বলিস নবী নবী দিশেই পেলিনি, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনি। বীজ মালিক সেই বৃক্ষ নবী, দেল ঢুলিলে জানতে পাবি। কি বলবো তার রূপের খুবই, এক ডালে দিন আর এক ডালে দৈনে। আহা আর একটা হালিয়াত, বাসারি হালিয়াত। বাসার মানে হলো মানব আকার। 63 বছর ছিল, 63 বছর ছিল, এটা বাসারি হালিয়াত। আর একটা হলো মালাকি হালিয়াত। মালাকি হালিয়াতটা কি? হুজুর পাক যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ওনার ঘরটা যখন মানুষে ঘিরে ছিল, সেই ঘর থেকে উনি বের হয়ে গেছেন, ওনার কেউ দেখছে? জি না। কথা বলেন না। উনি কিন্তু সবাই রে দেখছে। দেখছে। এটা হলো মালাকি হালিয়াত। নবী আমাদেরকে দেখে কিন্তু আমরা নবীকে দেখতে পারি না। কারণ তাফসিরে ইমাম জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাবের নাম হচ্ছে মাহে মিলাদুন্নিয়া। তার মধ্যে উনি বলেছেন, ওয়ারসালনাকা ওয়া শাহিদা মুবাশশিরা ওয়ান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। ছাবড়া এই শাহিদের ব্যাখ্যা করেছেন উনি 63 বছর যেমনি দেখাশোনা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, অবজারভেশন করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে অমনি দেখাশোনা করেন। সুবহানাল্লাহ। এটা হলো মালাকি হালিয়াত। আর হাকিকি যেটা, এই হাকিকি নবীকে যদি কেউ দেখতে চাও, তাহলে আমার জিটকা শরীফের গওহর শাহ বাবা একটি গানের মধ্যে বলেছে, আনফাসে মিশিয়া অরুজ নজুলে আসে, নবী থাকে আনফাসে মিশে। নবী চিনতে যার হয় বাসনা, মাহমুদ নগরে গেলে পাবি নবীর ঠিকানা। নিত্য নতুন পয়দা করে কাউসিরে বসে নবী থাকে আনফাসে মিশে। লাস্টে লেখছে, থাকেন নবী আরব দেশে, যেই আরবটা আইন ছাড়া থাকে ওই দেশে। হযরত গওহর বলে, মুর্শিদ ধরে করে লাউ দিশে, নবী থাকে আনফাসে মিশে। আহা একটা গান আগে করি, তারপরে না না একটা গান করে নেই। আমার সাধক আব্দুর রশিদ সরকার, তার লেখা একটি গান আগে শোনাই। অবশ্যই অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব।
আলে সেতা সেতা চালাও 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 তো বসে তো পানি বাহ 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 হইল নূর মুহাম্মদ এই যে সৃষ্টির গুণা নূর মুহাম্মদ সৃষ্টির গুণা রব হইছে নূরের পশুরা জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া পাগল জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া নূর মোহাম্মদ সৃষ্টির গুণা সাগরে ডুবিয়া বাজার তহিদার সাগরে ডুবিয়া দেখতে চায় তহিদার সাগরে ডুবি দিয়া ছোট নূর মুহাম্মদ সৃষ্টির গুড়া রব হইল সেই নূরে পশরা জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়ে তৌহিদেরও সাগরে আমার উপরের একজন সাধক তার একটা গান আছে আগে জানগে নবীর আদি অন্ত কথা আদি অন্ত কথা জেনে হৃদয় রাখো গাথা আল্লাহর নাই কোন মূর্তি মূর্তি হইল নবীর জ্যোতি করো সেই নবীরে ভক্তি কইর না অন্যথা আল্লাহর যদি রূপ থাকিত জীবে পাইতো দেখা খুদারে ছাপাইয়া নবী হইছে সৃষ্টির আপনি বলছেন আল্লাহ জাহেরে কেমন জাহেরের আল্লাহ ধরা যাবে না কিন্তু দেখা যাবে জাহেরের আল্লাহ ধরা যাবে না দেখা যাবে আচ্ছা বাজান আপনার তো আল্লাহ আল্লাহ কই আমার ডাকি আল্লাহ এটা কি বিষয়টা কি এর ডেফিনিশনটা কি এর বাস্তবতা কি কেউ কোনো সমাধান দিতে পারবে না কে দিবে আল্লাহ সমাধান দিবে আল্লাহরে কেউ প্রশ্ন করছে আল্লাহ তুমি কি আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ আসমান জমিনের নূর নূর মানে কি আলো দেখা যায় কিন্তু আলো ধরা যায় না আলো দেখা যায় কিন্তু আলো ধরা যায় না ধরা যায় না ওই নূর যখন অবতীর্ণ হয়েছিল তখন তার নাম হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না তাহলে আল্লাহ কোরআন শরীফে কেমনে কইলো হে আমার হাবিব ওদেরকে বলে দেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে আনুগত্য স্বীকার করছে বায়াত গ্রহণ করছে তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না ওইটা আমি স্বয়ং আল্লাহর হাত সুবহানাল্লাহ এটা ঠিকানা আপাতত দিয়ে রাখলাম একটা ঠিকানা আপাতত দিয়ে রাখলাম তাহলে আল্লাহকে যদি কেউ পাইতে চাও
তাহলে আমার রাসূলের আনুগত্য স্বীকার করে। আল্লাহরে ভালোবাসলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় আমার তার বন্ধুরে ভালোবাসলে। সুবহানাল্লাহ। তো সেই জন্য একটা পরিচয়, আগে হলো নূর, তারপরে হলো ব্রহ্মাণ্ড, তারপরে হলো শক্তি ইয়াদুল্লাহ। আর এটাকে জানবার জন্য তৌহিদ করতে হবে। তাই সাধক রশিদ সাকার লেখছে তৌহিদের সাগরে ইয়া আমার নূর মোহাম্মদ সিদ্দিক গোলা ভালো নূরের বসরা খালি ভাষার প্রাপ্ত হইয়া দেখনা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চাই, তৌহিদের সাগরে ডুবিয়া। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজেল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া বাসনরে পদ্মভাগে বিভক্ত হইয়া আমার বন্ধুরে পদ্মভাগে বিভক্ত হইয়া নূর শ্যামলা ওই নূর কমলা, এই রবের নূর হয় নূর তাজেল্লা গো, পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার বাজান রে পঞ্চভাগে বিভক্ত হইয়া, আমার বন্ধু রে পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর হুরা নূর হয় নূর আলা, ও বাজান নূর হুরা নূর হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা, ওই তো নূর, ওই নূর আলা যে নূরেতে মাবুদ মাওলা। নূর হুরা নূর হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা, নূরের বিকাশ নূর নবীকেই দিয়া হলো। ওরে নূরের নূরের বিকাশ বিকাশ নবীকে নিয়া দেখিতে চায়। এই তৌহিদের সাগরে ডুবিয়া বাজান সাধুর মনে দুয়ার খুলিয়া দেখনা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওই তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায়, তৌহিদের সাগরে ডুবিয়া বাজান। নূর মোহাম্মদ সৃষ্টি গুণারা ভইল নূরের বসরা জানি এ ভাই সেই রূপ প্রাপ্ত হইয়া দেখনা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায়, তৌহিদের সাগরে ডুবি দিয়া। সেই রুহ নূরের যোগ মিলনে এই আশেক আর মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া, বাসান মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া বাসান মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া রুহ নূরের যোগ মিলনে আশেক মাশেকের টানে রব রূপে রহিম প্রকাশিয়া, বাসান মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া পাগল মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া সেই যে রহমানি দয়ার নূর, ও বাজান রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে, ওরে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে, রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে, স্তরে স্তরে রাইকাতে সাজাইয়া মৌলা ওরে স্তরে তোরে রাইকাতে সাজাইয়া আমার বাজান রে। তৌহিদের সাগরে ডুবিয়া পাগল তৌহিদের সাগরে ডুবিয়া দেখনা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া ওরে সাধুর মনে দুয়ার খুলিয়া দেখা চায়, তৌহিদের সাগরে ডুবিয়া বাজান। আমার নূর মোহাম্মদ সিদ্দিক গোলা বাজান নূর মোহাম্মদ সিদ্দিক গোলা ভইল নূরের বসরা তালিতে হয় চাই নূরপ্ত হইয়া দেখনা চাইয়া তৌহিদের সাগরে ডুবিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চায়, তৌহিদের সাগরে ডুবি দিয়া। সেই আলে মোহাম্মদ প্রাপ্ত যারা
আমার দিদার পাগলা হইছে তারা, রশিদ গেল দিশে হারা পাশার মনোরে রশিদ গেল দিশে হারা হইয়া আমার বন্ধু রে রশিদ গেল দিশে হারা হইয়া। আলে মোহাম্মদ প্রাপ্ত যারা আমার মুমিন পাগলা, তাদের রঙ্গে রঙ্গিত তারা, রশিদ গেল দিশে হারা হইয়া ওই আমার বাজান রে রশিদ গেল দিশাহারা হইয়া আমার বন্ধু রে রশিদ গেল দিশাহারা হইয়া। আমার পাগল এমন সদিন কোন দিন হবে, কোন দিন হবে পাঞ্জাবন সাবুদ হবে, ওই এমন সুদিন কোন দিন হবে পাঞ্জাতন সাবুত হবে, এমন সদিন কোন দিন হবে পাঞ্জাবন সাবুদ হবে, দেখতে পারবো দুই নয়ন ভরি আরে পাগল, ওরে দেখতে পারবো তুই নয়ন ভরিয়া দেখি না চাইয়া তৌহিদেরাও সাগরে ডুবিয়া রে বাজান, তৌহিদেরাও সাগরে ডুবিয়া দেখি না চাইয়া তৌহিদেরাও সাগরে ডুবিয়া রে মানুষ আধুর মনের দুয়ার খুলিয়া দেখি না চাইয়া তৌহিদেরাও সাগরে ডুবি দিয়া। আমরা আস্তে 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 বাজান, তোমরা যেই যেখানে থাকো এমন কিছু করো না যে তোমার বাবাকে খুঁজতে হয়, এমন কিছু করো না কেউ। অলিয়া উলিয়াদের নামের এই মাহফিল, সাবধান। ওরস মাহফিলে আসছো, যার যার ভদ্রতা বজায় রেখে চলাফেরা করুন। আমি বিশেষ করে অনুরোধ করলাম, কারণ যুবকরাই এক সময় এই দেশের নেতৃত্ব দেবে, তাদেরকে গঠন করতে হবে, সেজন্য আপনারাও খেয়াল রাখবেন। আরে হ হ প্রথমবার আর বেশি কিছু বলবো না, তবে একটা কথা বলি, হলুত্তর বারান হলুত্তর আল্লাহ হলো রব্বুল আলামিন, কুল কায়নাতের রব, রব্বুল আলামিন। আর নবী হচ্ছেন কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন। আলামিন। আল্লাহর এরিয়াটাও যত দূর, আমার হুজুর পাকের এরিয়াটাও কত দূর উনিও সর্ব জায়গায় বিরাজমান, তিনিও সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহকে দেখার জন্য যেমন সাধনা করতে হয়, নবীকে দেখতে গেলেও সাধনা করতে হয়। যেখানে সৃষ্টি আছে ওখানেই নবীর নূর আছে, আর যেখানে নবীর নূর আছে সেখানে আমার নবী আছে। যখন সেই নূর আপনারা আমরা অর্জন করতে পারবো, তখন ফুলের কুশির মধ্যেও সবকিছু দর্শন করা যাবে। আমি আর প্রথমবারে বেশি কিছু বলবো না, দেখা যাক, একটু সময় হোক, সময় অনুযায়ী কথা বলতে হবে।